আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান। আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে এসে হাজির হয়েছেন মাসুদ হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম সমাজ। আলোচনার বিষয় ধরেছি আমরা ভারত পাকিস্তান যুদ্ধ। তো যাই হোক, ভারত পাকিস্তান যুদ্ধ সম্পর্কে কী খবর রাখেন মাসুদ হোসেন, চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম সমাজ। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভারত পাকিস্তান যুদ্ধ, এই অনেকে বলছিল যুদ্ধ শেষমেশ হবে না, আপনি বলেছেন হবে। তো যাই হোক, যুদ্ধ আমরা চাই না, আশা করি না যুদ্ধ হোক। যুদ্ধ নয় শান্তি। কিন্তু কিন্তু এই যুদ্ধের শেষ কোথায়? এখন শুনছি যে পাকিস্তান খুব মুহুর্মুহু মারছে। পাকিস্তান তো ওই সামরিক শক্তির দিক দিয়ে ভারতের থেকে কম নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা আজকের এই সম্মানিত অতিথিবর্গ আমাদের লাইভ টক শোতে অংশগ্রহণ করেছেন। তো সেই সাথে রাজু ভাই, আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা। তো আপনি যে প্রশ্নটি করলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ, অনেকেই বলেছে যে যুদ্ধ লাগবে না। হ্যাঁ, তাদের কথা একটা যুক্তি আছে, যারা বলেছে যে যুদ্ধ ভারত পাকিস্তান লাগবে না, হয়তো একটা জাস্ট দুই দেশের জনগণকে একটা আতঙ্কের ভিতরে রাখতেছে রাষ্ট্র কর্মকর্তা ব্যক্তিরা। এখন বিষয় হলো, এরকম অনেকে চিন্তা চেতনা করেছে বা চিন্তা ভাবনা করেছে। একটু জোরে বলবেন। আমি বারবারই বলেছি যে না, শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধ লাগবে। আচ্ছা আচ্ছা। কারণটা হলো, আমার যেটা অ্যানালাইসিস ছিল যে দীর্ঘকাল যাবৎ পাকিস্তান ভারতের নানান হুমকির ভিতরে আছে। সেই সাথে 47 সালের যে পাকিস্তান রাষ্ট্র জন্ম নিল ভারত বিভক্ত হয়ে, তখনকার ম্যাপে তো পুরো কাশ্মীরটাই পাকিস্তানের ছিল। সেখানে ভারত জোরপূর্বক কাশ্মীরের অনেক অংশ দখল করছে, যেটা জম্মু কাশ্মীর, সেটা ভারত দখল করে রেখেছে। এবং ভারতের সেনাবাহিনীর সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে বেশি ফোর্স, যেটা জম্মু কাশ্মীরে সবসময় ভারত মোতায়েন করে রাখে। আচ্ছা আচ্ছা। এবং এই যে দীর্ঘদিনের একটা ক্ষোভ পাকিস্তানের, সেই সাথে ইতিহাস যদি ঘাঁটেন, এখানে একটা চিন্তার বিষয় আছে। এই যে বাংলা বিজয়, বঙ্গ বিজয়, যেটা আপনার 13 দিন বখতিয়ার খলজি, তো এই বখতিয়ার খলজি আপনার হলো যখন বঙ্গ বিজয় করলেন, সেই ইতিহাস দেখেন। তারপরে পূর্বে যে ভারত মুসলিমরা শাসন করেছে, সম্রাট আকবর, তারপর টিপু সুলতান, সম্রাট বাবর, তারপরে আপনার সর্বশেষ বাংলার নবাব সিরাজউদ্দৌলা, যার পতনের মাধ্যমে ব্রিটিশ শাসন আসলো। এবং তারপর ব্রিটিশরা দীর্ঘ বহু বছর ধরে এই ভারতবর্ষ শাসন করলো। তারপরে ভারতবর্ষ বিভক্ত। সেই বিভক্তের ইতিহাস টানলে দেখা যায় যে বরাবরই এই জাতিটা যুদ্ধের ভিতরে লিপ্ত ছিল। তো বরাবরই আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আগে এক ছিলাম।
সেই সাথে কাশ্মীরও পাকিস্তানের অধীনে ছিল, সেই কাশ্মীরকে জোর করে পাকিস্তান থেকে ভারত নিল, পরিকল্পিতভাবে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করলো। এসব ভারতের রাজনৈতিক কলাকৌশল। তারা হিন্দুত্ববাদী গোষ্ঠী, তারা চায় কীভাবে মুসলমান শক্তিকে দাবিয়ে রাখা যায়। তো ভারতে মুসলমানরা দীর্ঘদিন লাঞ্ছনা গঞ্জনার শিকার, অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার, বিভিন্ন অজুহাতে মুসলমানদের উপর অত্যাচার হয়। আমি বারবারই বলেছি, দীর্ঘকাল ধরে বিভিন্ন সভা সেমিনারে, রাজপথের প্রোগ্রামে ভারতকে সতর্ক করেছি যে আপনারা মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন বন্ধ করেন। যদি তা না করেন তাহলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সেদিন বেশি দূরে না। কিন্তু তারপরও তারা মুসলমানদের উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম বন্ধ করে নাই। বিশেষ করে সর্বাধিক মুসলমানরা নির্যাতিত হয় কাশ্মীরে, জম্মুতে। জম্মু কাশ্মীরের মুসলমানদের কোনো অধিকার নাই, অথচ তারা সংখ্যাগরিষ্ঠ। তো দীর্ঘদিন যখন একটা জাতিকে আপনি তার অধিকার থেকে বঞ্চিত রাখবেন, অত্যাচার নির্যাতন করবেন, একটা সময় পৃথিবীতে তো অনেক মানবতা পক্ষের লোক আছে, জন্ম নেয়। এর ভিতরে আমি একজন বর্তমান পৃথিবীতে দেখি, তিনি হলো রজব তাইপ এরদোগান, যিনি তুরস্কের প্রেসিডেন্ট, যার বুদ্ধিদীপ্ত কারিশমায় আপনারা দেখেছেন গত কিছুদিন আগে সিরিয়ায় বাশার আল আসাদের সরকারের পতন ঘটল। তারপরে এই যে ওসমানী সালদানাতের একটা অবস্থান সারা পৃথিবীব্যাপী এখন একটা ভালো অবস্থান সৃষ্টি করেছে। তারপরে আজারবাইজানের সাথে যে যুদ্ধটা হলো, সেই যুদ্ধে আজারবাইজান জয়লাভ করলো। তো এই যে বিষয়গুলো হিসাব নিকাশ করেন, সর্বশেষ এই যে কাশ্মীরের যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, এটা তো সারা পৃথিবী দেখছে, আমেরিকা থেকে শুরু করে সব। অথচ কেউ কিন্তু ভারতের পক্ষে তেমন ধরনের কোনো জোরালো পদক্ষেপ নেয় নাই। তো আলটিমেটলি এখন আমি বলবো, আপনি হয়তো বলবেন যে তাহলে কি এই যে পেহেলগামে হামলা, এটা কি না? আসলে হামলাটা মূলত ভারতে করেছিল। এটা একটা নরেন্দ্র মোদী, যেহেতু একটা আপনার তার যে সরকার, এই সরকারটা একটা ঝুলন্ত অবস্থায়, তার কোয়ালিশন সরকার। তো এই সরকারটা যে কোনো সময় ফ্লপ করতে পারে। বিশেষ করে তার যারা মিত্র আছে, দুটো দল, এরা যদি তার থেকে প্রত্যাহার করে নেয়, তাহলে যে কোনো সময় নরেন্দ্র মোদী সরকার পড়ে যাবে। এই একটা বিষয়। আপনার কথা শুনছেন আয়েশা সিদ্দিকা এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুমেল হাওলাদার। তো এখন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুমেল হাওলাদার গ্রিন পার্টি বাংলাদেশের সাবেক মহাসচিব ডাক্তার মশিউর রহমান, মরহুম মশিউর রহমানের ভাই। জি বলেন। জি আলহামদুলিল্লাহ। তো এখন এই যে বিষয়টা, তো এইখানে দীর্ঘদিন একটা জাতিকে যখন আপনার দাবিয়ে রাখার চেষ্টা করা হবে, জুলুম অত্যাচার নির্যাতন করবেন, একটা পর্যায়ে বিবেক, মানবতা, হয়তোবা আল্লাহ পাক কাউকে দান করে একটা সিস্টেম করে এগুলাকে ওভারকাম করে। তো সেই পরিপ্রেক্ষিতে অনেক যে পেহেলগামে যে হামলাটা, যেটা কথা তুলছিলাম, এই পেহেলগামে আসলে মূলত বিজেপি একটা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চেয়েছিল। যে তারা চাইছিল যে ভারত যেভাবে মুসলমানদেরকে অত্যাচার করতেছে, বিশেষ করে হায়দ্রাবাদ, দিল্লি, বিভিন্ন জায়গায়, কলকাতা, মিজোরাম, আসাম, মানে তারপরে হলো মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় যেভাবে মুসলমানদের উপর নির্যাতন অত্যাচার শুরু করছে, এখন এইটাকে একটু ভিন্ন দিকে ঘুরানোর জন্যে তারা ওই পেহেলগামে একটা নাটক সাজিয়েছে। এটা ভারতের গোয়েন্দা সংস্থার কাজ। আমি বারবার বলেছি, শুরু থেকেই বলতেছি, কেননা
এখানে অনেকগুলো এভিডেন্স আছে। পেহেলগাম যে অঞ্চলটাতে আঘাত করেছে সেখানে অল টাইম সেনাবাহিনী পাহারারত থাকে, তাহলে সেখানে সেনাবাহিনী হঠাৎ 1 ঘন্টার জন্য কোথায় গেল? এই যে অনেকগুলো বিষয়, তো জঙ্গিরা আক্রমণ করে পালায় গেল 300 কিলোমিটার দূরের থেকে এসে, এটা তো অবাস্তব। শুনছি যে ওখানে আগে থেকে মিডিয়াও সেট করা ছিল। হ্যাঁ, তখন মিডিয়াও সেট করে রাখছে তারা, এটা সম্পূর্ণ পরিকল্পিত ভারতে। তো যাই হোক, এটা একটা সিস্টেমে একটা সুযোগ পাইছে। এখন এইটাকে ঘটিয়ে মোদী সরকার বুঝছে যে এটাকে যদি পাকিস্তানের উপর দায় চাপাইতে পারি তাহলে আমি রাজনৈতিক ফায়দা হাসিল করতে আন্তর্জাতিক পারবো, সমর্থন নিয়ে তখন আমি হ্যাঁ ভালো অবস্থানে যাবো। ভালো অবস্থানে যাবো। ইন্টারন্যাশনাল কিছু সমর্থন সে পাওয়ার একটা রাজনৈতিক কূটকৌশল সে চালিয়েছে, কিন্তু বাস্তবতা এটা হিতে বিপরীত ঘটেছে। কেননা পাকিস্তান বারবারই বলেছে যে এই হামলার সাথে আমরা ন্যূনতম আমাদের সম্পর্ক নাই, কারা করেছে আমরা সে ব্যাপারেও জানি না, তবে ভারত হয়তো বা নিজেরাও করতে পারে, এটা পাকিস্তান সরাসরি বলছে। এখন তারপরও বিভিন্ন সুতায় নরেন্দ্র মোদীর সরকার পাকিস্তানের উপরে হামলা করলো শেষ পর্যন্ত। তো এখন এই শেষ পর্যন্ত হামলা করছে, এখন ইট মারলে তো পাটকেল খেতেই হবে, এটাই বাস্তবতা। এখন এই যে পাটকেল খাওয়া, বা দেখেছেন যে ভারতের 5টা অত্যাধুনিক বিমান, যেটা ফ্রান্সের তৈরি রাফায়েল ছিল 3টা, এবং মেঘ 29, সুখোই মেঘ, হ্যাঁ, তো এই যে 5টা বিমান ভূপাতিত হলো, এই বিমানগুলো মূলত পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল। এখন সিস্টেমে পাকিস্তান ওটাকে জ্যামার হ্যাক করে তারা বিমানগুলোকে ভূপাতিত করেছে। তো এখানে এই যে জ্যামার সিস্টেমটা, এই টেকনোলজিটা পাকিস্তানের আসলে না, এটা অবশ্য মানে আমরা এটাও শুনেছি যে পাকিস্তানের উপরে যে বিমান হামলা করেছে ভারত, পাকিস্তান প্রতিহত করতে পারেনি। তার কারণ হচ্ছে এটা আকাশ থেকে ভূমিতে দিয়েছে, এবং এটা যদি ভূমি থেকে ভূমিতে হতো পাকিস্তান হয়তো জ্যামার ট্যামার দিয়ে আটকাই দিতে পারতো। হ্যাঁ, কিন্তু পরবর্তী খবর হলো যে পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করেছে নাকি ভারতে। তো এই যুদ্ধের শেষ কোথায়? আপনি যুদ্ধ, এই আঘাত, পাল্টা আঘাত, মানুষই তো মরবে, তাই না? মানুষের রক্ত তো লাল, সে যে ধর্মেরই হোক। এটা অবশ্য ঠিকই যে ভারত একটু আগ্রাসী ভূমিকা বেশি রাখছে। ভারত এমনি সেখানে ধর্ম মানে ভিন্ন ধর্মের মানুষের উপরে অত্যাচার করছে, সেই সীমা রেখা তারা পার হয়ে গেছে, যার কারণে পায়ে পড়ে ঝগড়া লাগানোর মতো অবস্থা। নিজের থেকেই সে পাকিস্তানে আক্রমণ করে বসলো, তাই না? দেখুন, পাকিস্তান 5টা বিমান, যেটার একটা পাইলট সিস্টেম, যে কোম্পানির এই বিমান, সেই পাকিস্তান নিজে স্বীকার করে নাই, সেই কোম্পানির একটা স্ক্রল আছে, সেই স্ক্রলে বিমানে আঘাত করলে পাইলট অটোমেটিক ফ্লাই করতে পারে সিস্টেমেটিকভাবেই, এবং পরে প্যারাশুট দিয়ে নেমে যায়। তো এরকম কিছু ঘটনা ঘটলেই সেই বিমান কোম্পানি, সম্ভবত এটা ফ্রান্সের না ফ্রান্সের, সেই কোম্পানির স্ক্রলে কিন্তু ওই কাউন্টিং হয়। ওই কাউন্টিং দেখেই বিশ্ববাসী জানতে পারছে যে এই ধরনের বিমানের পাইলট বেঁচে গেছে। তার মানে ভারত যে স্বীকারই করে নাই যে বিমান ভূপাতিত করছে পাকিস্তান, ভারতের স্বীকার করা ছাড়াই বিশ্ববাসী জেনে গেছে ওই বিমানের স্ক্রল দেখে যে এইভাবে 2জন না 3জন বিমানের যাত্রী বেঁচে গেছে। যদিও যাত্রী মারা গেলে সেখানে স্ক্রল করা হয় না, বেঁচে গেলে করা হয়। তো যাই হোক, পাকিস্তানের কথাই সত্যি প্রমাণিত হয়েছে যে তাকে প্রভাবিত করা হয়েছে, এবং এটা একটা লেজার ড্রোন দিয়ে বা লেজার সিস্টেমে আমরা ভিডিও দেখলাম না, ফেলে দেওয়া আছে। কিন্তু এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো তো কেউ না কেউ সাপ্লাই দিচ্ছে, তাদের অস্ত্রের ব্যবসা হচ্ছে, তারা আবার অস্ত্র সাপ্লাই দিচ্ছে। এই ভারত পাকিস্তান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কী ভূমিকা? এখন যে কথাটা আপনি বললেন, বিষয় হলো এই যে প্রযুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রযুক্তি। এটা আসলে যতটুকু জানতে পারছি, যেখানে
তুরস্ক এবং চায়না এখানে ইনভলভ আছে, তাদের থেকে ঠিক আছে, ওই অপশন থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে, কারণ আমি বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই আসলে ভারত যদি মনে করতো যে তাদের পক্ষে, কিন্তু আমি যতটুকু জানি মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই ভারতের পক্ষে না। এর কারণটা হলো আপনার একটা জিনিস বুঝতে হবে যে সুপার পাওয়ারের আপনার সর্ববৃহৎ শক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভাইস প্রেসিডেন্ট কি নাম, ভান্স হলো সম্ভবত বিয়ে করেছে ইন্ডিয়ায়। ভান্স এবার ইন্ডিয়া সফরে বলেছে যে ভারতকে যে পাকিস্তানকে এমনভাবে আঘাত করবেন যেন এই এলাকায় আঞ্চলিক যুদ্ধ না হয়। মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু চায় না যে এটার সঙ্গে যুদ্ধটা ছড়ায় পড়ুক, কিন্তু ভারতের পক্ষে না পাকিস্তানের পক্ষে, এটা কি বোঝা গেছে? না, এখন আমি এই কথাই বলতেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র হলো সুপার পাওয়ারের 1 নাম্বার, আর ভারত হলো 4 নাম্বার শক্তি, আর পাকিস্তান হলো 15তম। আচ্ছা, কি সামরিক? হ্যাঁ, সামরিক দিক থেকে। এখন বিষয় হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র রোল প্লেটা কী হবে। এখন দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও ভারত মনে করে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে, এটা অতীত ইতিহাস বলে না। আপনি দেখেন, বাংলাদেশ পাকিস্তান যখন যুদ্ধ হয় তখন তো বাংলাদেশের পক্ষে ছিল ভারত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ছিল কার পক্ষে? পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পক্ষে। তো মার্কিন যুক্তরাষ্ট্র আসলে মূলত বরাবরই পাকিস্তানের পক্ষে। ভারত যদি মনে করে যে আমার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা ভুল। নাকি এটাকে এইভাবে ব্যাখ্যা করা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিকামী শান্তিকামী রাষ্ট্রের বিরুদ্ধে, এমন হতে পারে না যে যে যেমন দেখা যাচ্ছে যে আমরা যখন স্বাধীনতা পাওয়ার জন্য আপ্রাণ যুদ্ধ করছিলাম তখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পাশে ছিল না, ছিল পাকিস্তানের পাশে। এমন তো মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সূত্র যদি ঠিক থাকে তাহলে সেই সূত্র অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পক্ষে থাকার কথা না। এখানে আমি বললাম এটাই যে আপনি যেটা বলতেছেন যে আমরা যারা মজলুম বা পাকিস্তানের সাথে, আসলে এই জায়গাতে বিষয় না। বিষয় ছিল ওই যে আমি বললাম যে সুপার পাওয়ারের খেলা। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত ভারতের বিপক্ষে কখনোই না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ভারত একটা রাষ্ট্র, এটা বিভক্ত হোক। তো চাচ্ছে তারা। আচ্ছা, চাইলে তো কাশ্মীরের পক্ষে আসবে। হ্যাঁ, অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে অবস্থান করতেছে। হয়তো উপর দিয়ে তারা বলে যে যুদ্ধ বন্ধ করে এসে, খুব বেশি না, জোরালো না। আর একদিকে হলো ওরা ইন্ডিয়ার পলিসিতে পাকিস্তানের পক্ষে, আবার দেখেন ওই ইসরায়েল আর প্যালেস্টাইন যুদ্ধে আবার ইসরায়েলের পক্ষে। মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিটা হলো এইরকম, আগ্রাসীদের পক্ষে। এখন এই যে বিষয়, এখন যাক, এখন এটা আপনি কার পক্ষে? আমার তো পক্ষে, আমি বরাবরই মুসলমান, আমি চাই পাকিস্তানের পক্ষে। আমি তো প্রথম স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। না, আপনি কি পাকিস্তানের পক্ষে? এখানে তো বলার অপেক্ষা রাখে না। আমার পাকিস্তান যখন এই হামলাটা করে, এই হামলাটার শুরুতেই তাদের স্লোগান ছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দর্শক মণ্ডলী, আমি কথা বলছি পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে। আমি রাজু আহমেদ খান, এবং কথা বলছেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন। মাসুদ হোসেন মূলত যুদ্ধের বিপক্ষে, কিন্তু নিপীড়িত মানুষের পক্ষে। নিপীড়িত মানুষের পক্ষে মানেই পাকিস্তানের পক্ষে, কেননা ভারত নিপীড়িত মানুষকে নিপীড়ন করছে। ভিন্ন ধর্মী, সংখ্যালঘু এবং মুসলমানদের উপর অত্যাচার ভারত কিন্তু করছে। সেই জন্য ভারতের বিপক্ষে আমি যতটুকু মনে করি, এবং সেই জন্যই উনি পাকিস্তানের পক্ষে। কিন্তু আলাদা করে কোনো ব্যাখ্যা নাই আমার জানা মতে। খুবই মাসুদ হোসেন চেয়ারম্যান বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান, উনি ইন্টারন্যাশনাল পলিটিক্স ক্লাবের ইন্টারন্যাশনাল রিসার্চ গবেষণা করেন, গবেষণা সমন্বয়ক। যদিও আমাদের পলিটিক্স ক্লাবের আন্তর্জাতিক তথ্য গবেষণা সমন্বয়ক আমির আলী হাওলাদার। তো মাসুদ ভাই যেটা সত্যি সেটাই বলেন। ওই অর্থে উনি পাকিস্তানের পক্ষে তা না, বা মুসলমানদের পক্ষে সেভাবে না। উনি ব্যাখ্যা করতে চাচ্ছেন যে নিপীড়িত মানুষের পক্ষে। ভারত সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার করতেছে। সেটা যদি ভারত সংখ্যালঘু অন্য কোনো ধর্মের সঙ্গে অত্যাচার করত,
তাহলেও সেটার বিরুদ্ধেই মাসুদ হোসেন থাকতেন। জি মাসুদ ভাই, আমি কি ঠিক বললাম না? আমি ঠিক না, আপনি যথার্থই বলেছেন, নাকি আংশিক ঠিক না বললাম? আপনি যথার্থই বলেছেন। আমি সবসময় নিপীড়িত, নিষ্পেষিত মজলুমের পক্ষে, হ্যাঁ এটা আমার অবস্থান বরাবরই। তো আমি যে কথা তো আমি বারবারই বলেছি, আমি ভারতকে অসংখ্যবার হুঁশিয়ার তাহলে করেছি। আপনি যে বলেন আমি পাকিস্তানের পক্ষে, এটা মনে হয় এভাবে না বলে বলা উচিত যে আমি নিপীড়িতদের পক্ষে। এখন এই যে বিষয়, এখন আমরা তো আমি বারবারই বলেছি যে ভারত যে খেলা খেলতেছে এটা ভারতের জন্য ক্ষতিকর হবে, ভালো আসবে না। এখন দেখেন এই যে এই ভারত পাকিস্তান যুদ্ধ তো অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন, শুনেছেন হয়তো একটু আগে নিউজে, ইতিমধ্যে 2500 ভারতীয় সরকারি থেকে গুরুত্বপূর্ণ যত আছে সব হ্যাক করা হয়েছে, সাইবার অ্যাটাক হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি সরকার কি প্রতিষ্ঠা সরকারি প্রতিষ্ঠানগুলোর যে সাইবার অ্যাটাক হয়েছে আর কি, সব বিষয়ে মানে সব তথ্যগুলো অলরেডি পাকিস্তানের কাছে ওয়েবসাইট হ্যাক ওয়েবসাইট হ্যাক হয়েছে এবং সব তথ্যগুলো পাকিস্তানের কাছে চলে গেছে। পাকিস্তানের হ্যাকাররা এটা হ্যাক করছে। তো এখন দেখেন লাস্টে কি হলো, সবচেয়ে বড় রাশিয়ার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা ভারত এনেছিল, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সেটাকেও আজকে পাকিস্তান উড়াই দিছে। তারপরে ভারতের যে ঘাঁটিগুলো ছিল, অস্ত্রাগার, গোডাউন, এগুলো সব আজকে উড়াই দিল। এখন এই যে বিষয়, ভারত তো মনে করে যে না আমরা না, কিন্তু আমরা তো জানি যে সামরিক শক্তির দিক দিয়ে ভারত প্রায় ডাবল না হলেও কাছাকাছি। তার মানে মানে জাস্ট এরকম যে 1400:600 এরকম, মানে ঠিক 700 না, এই ধরনের নানান বিষয়ে যেই সামরিক শক্তি, সেই শক্তিতে পাকিস্তান পিছিয়ে। তো তার উপরেও মানে বিমান ভূপাতিত করবার আলাদা কৌশল বা টেকনোলজির দিক দিয়ে এখন নতুন করে রেটিং হচ্ছে কোন দেশের শক্তি কেমন, মানে যুদ্ধ বিমান ধ্বংস করা কতটুকু কার পাওয়ার আছে, কতটুকু ভারতের আছে জানি না, পাকিস্তানের কিছু আছে কিছু নাই, সব মিলিয়ে সামরিক শক্তি যদি কম থাকে পাকিস্তানের, তাহলে পাকিস্তানের জিতবার কি কোনো সম্ভাবনা আছে? এইখানে যুদ্ধের যে বিষয়, যুদ্ধের তো আসলে এমন একটা জায়গায় যে কোনো সময় মডেল চেঞ্জ হয়ে যেতে পারে। না, কিন্তু ভারতের কিন্তু না, পাকিস্তানের পক্ষে তো চায়না ইতিমধ্যে ভূমিকা রাখছে। আপনি দেখেন ভারতের পাশে কি আছে? হ্যাঁ, সারা পৃথিবীতে একমাত্র ইসরায়েল রাষ্ট্র ছাড়া ভারতের পক্ষে আর দ্বিতীয় কোনো রাষ্ট্র দেখাতে পারবেন না। আপনার ইসরায়েল কি এখানে কোনো হেল্প করবে? ইসরায়েল তো অলরেডি, যেমন এটা আলোচনায় আনা উচিত না, এর একবার আমার ফেসবুক থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল। ইতিমধ্যে আমি তখন আমার 2টো এপিসোড ডিলিট করতে বাধ্য হয়েছি, তবু আনতে চাই না। মাইক্রোসফটের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তারা AI টেকনোলজি ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী নিরীহ গাজাবাসীর আক্রমণ করেছে। যদিও এই বিষয়টা আমার আলোচনায় আনাটা আমার ক্ষতিকর, তার উপর আমি বলি যে ইসরায়েল হয়তো টেকনোলজি দিয়ে ভারতকে হেল্প করতে পারে। ভারতের টেকনোলজি কি এতই দুর্বল যে তাদের সব সরকারি ওয়েবসাইট হ্যাক হয়ে গেল? ইসরায়েলের হারমেস ড্রোন যেটা ভারতকে দেওয়া হয়েছিল, ড্রোন, হারমেস ড্রোন, সেই হারমেস ড্রোন এ পর্যন্ত আজকের 1 ঘন্টা আগের তথ্য অনুযায়ী 80টা হারমেস ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। আচ্ছা আচ্ছা, ড্রোন। তো এর ভিতরে একটা বৃহৎ ড্রোন ছিল এবং বিস্ফোরক বোঝায়, সেটাকেও পাকিস্তান একদম নামিয়ে ফেলেছে। একটা প্লেন ভূপাতিত করেছে, যেগুলো ভারতের আকাশ সীমাই ছিল, ছিল না। না, এরা এই ড্রোন অর্থাৎ হলো কালকে রাতে, পরশুদিন এরা পরশুদিন রাতে ভারত মূলত পাকিস্তানের উপরে ড্রোন হামলা করেছে। তো বিশেষ করে ইসলামাবাদে হামলা করেছে, রাওয়ালপিন্ডিতে হামলা করেছে, করাচিতে হামলা করেছে, ড্রোন হামলা করেছে। তো এই যে ড্রোন হামলা করেছে, সেখানে 80টা ড্রোন ভূপাতিত করেছে হলো পাকিস্তান। তো এখন এটা হলো পরশুদিন রাতের ঘটনা। ওই যে অপারেশন সিঁদুর, যেটা ভারতীয় মিডিয়া দেখছেন, এখন এই যে ভারতের যে মিডিয়া, পৃথিবীর ভিতরে যদি মিথ্যাতে কেউ নোবেল পায়, এটা ভারতীয় মিডিয়াকে দিতে হবে। এখানে পাকিস্তানের অপারেশনটা কিন্তু কি ধরনের একটা নাম, আমার নাম অনেকে বলছে যে ভারতের অপারেশনের নাম হলো সিঁদুর, আর পাকিস্তানের অপারেশনের নাম এরকম কি যেন, তাতে মনে হচ্ছে 2 দেশের মধ্যে বিয়ে হচ্ছে নাকি? না, পাকিস্তানের অপারেশনের নাম দিয়েছে পবিত্র কোরআনের আয়াত থেকে,
বুঝতে ঠিক পারছি আছে, এর সেটার অর্থ নাম কি? দেওয়া হয়েছে হলো, অর্থটা আমি বলতেছি, সীসাডালা প্রাচীর। অর্থাৎ কোরআনে বলা হয়েছে, হে মুসলমানেরা তোমরা ঐক্যবদ্ধভাবে সীসাডালা প্রাচীরের মতো। অর্থাৎ সীসাডালা প্রাচীরটা কি, যেমন একটা ইটের সাথে আরেকটা ইটের গাঁথনি যেমন শক্ত মজবুত হয়, হ্যাঁ, সিমেন্ট দিয়ে যখন আমরা ইটটাকে গাঁথনি দেওয়া হয়, এই যে ওয়াল, হুম, এই ওয়ালটা কি সীসাডালা না, প্রাচীরের মতো। হুম। ঠিক হে মুসলমানেরা তোমরা সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে আঁকড়ায় ধরো এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করো। এটা পবিত্র কোরআনের আয়াত। তো পাকিস্তান মূলত এই পবিত্র কোরআনের এই আয়াতটা নামেই নাম দিয়েছে এই অপারেশনের, যে অপারেশনটা বুঝতে বর্তমানে পারছি, পরিচালিত কিন্তু আমার হচ্ছে। কথা হচ্ছে যে আহ, সবাই বিশ্বের সব রাষ্ট্রই কেন এটা ঘোষণা দিতে পারে না যে যুদ্ধ নয় শান্তি? মানে আসলে পাশ্চাত্য দেশের থেকে অস্ত্র কিনে কিনে নিয়ে বিভিন্ন দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে, হামলা করছে, এটার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানে কোরআন শরীফে লেখা আছে শিশুরা প্রাচীর, তার মানে কিন্তু এর মধ্যে একটা অর্থ আছে। অর্থ হলো বহিঃশত্রু আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করা। প্রাচীর মানে কি? রক্ষা করা। কোরআন শরীফে এমন কিছু বলা নাই যে তুমি তার তার আকাশ সীমার বিমানটা ফেলাই দাও, যেটা পাকিস্তান করছে। তা আলোচনা করলে অনেক দূর যাওয়া যাবে। এ বিষয়ে আলোচনা কিন্তু আমরা শেষ করবো। আপনি এই বিষয়ের উপরে, ভারত পাকিস্তান যুদ্ধ, এই বিষয়ের উপরে আপনি 2 মিনিট বলবেন, তারপরে আমরা আলোচনা শেষ করব। এখন এই যে এই যুদ্ধটার পরিণতি কি হতে পারে এটা আমি বলতে পারি। যেমন আপনাকে বলেছি যুদ্ধটা হবে ঠিকই, আলহামদুলিল্লাহ। যারা বিরোধিতা করেছে আমাদের বছর হবে না, আমি বলেছি হবে, ইনশাল্লাহ আপনার যুদ্ধ লেগে গেছে। কারণ যুদ্ধ যদি আমরা কেউ চাই না, তবু যুদ্ধ আমাদের করতে হয়। তো এটা মুসলমানদের পবিত্র কোরআনে, আমাদের কোরআনে বলা হয়েছে যে যারা সূরা বাকারার আয়াতে স্পষ্ট আল্লাহ পাক বলছে যে তারা লড়াই করবে, তারা মরবে এবং মারবে। কারা? যারা তাগুত, যারা শয়তানের পক্ষে। তারা কারা? এই ইহুদি এবং মুশরিক। মুশরিক হলো এই যে ভারত ভারত আর ইয়াহুদি হইল ওই যে ইসরায়েলি বাহিনী। তাদের ব্যাপারে পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে যে তারা মরবে এবং মারবে, তারা লড়াই করবে। তোমরাও মরবে এবং মারবে, তোমরাও লড়াই করবে। কিন্তু ভারতীয়রা কি এখন মুশরিক নাকি? হ্যাঁ, অবশ্যই তারা তো মুশরিক, মানে হিন্দু মুশরিক। হিন্দু মানে মুশরিক। মুশরিক, হ্যাঁ, কোরআন ভাষায় মুশরিক। আর কোরআন আর হিন্দু, বাংলা আমরা বলি হিন্দু। মানে যারা পত্তলিক, যারা মূর্তি পূজা করে, মূর্তি পূজা, তাদের হলো মুশরিক বলা। মুশরিক। তাহলে কোরআনে কি উল্লেখ আছে যে ইহুদি এবং মুশরিক? হ্যাঁ হ্যাঁ, বলা হয়েছে, সূরা বাইয়ানে স্পষ্ট বলা হয়েছে সূরা? তারা বন্ধু। সূরা সূরা বাকারায় আছে এবং সূরা বাইয়ানায় আছে। আচ্ছা, এখানে কিন্তু উল্লেখ করা আছে যে ইহুদি এবং মুশরিক বন্ধু, কিন্তু ঘটনা তো তাই করছে। দেখা যাচ্ছে ওই ইন্ডিয়ার পক্ষে কিন্তু ইসরায়েল। ইসরায়েল, তাহলে এটাতেও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, কোরআনের আয়াত তো আপনি উড়ানোর কোনো সুযোগ নাই। তো যার কারণে আপনি দেখবেন যে নরেন্দ্র মোদীর যে বিজেপি কট্টর হিন্দুত্ববাদী শক্তি, আবার ইসরায়েলের যে কিন্তু কোরআনে তো এও উল্লেখ আছে যে একটা শেষ যুদ্ধ হবে, গাজাতুল হিন্দ, যেটা গাজাতুল হিন্দ। এটা কি সেটা নাকি এরপরে আরো আছে? না, এখন এটা আছে, গাজাতুল হিন্দের অবস্থান অনেকটা চলে আসছে কাছাকাছি, কিয়ামত সন্নিকটে, তো এটা গাজাতুল হিন্দের একটা লক্ষণ আছে। এখন যেটা বলতেছিলাম, এই যে উভয় লড়াই করবে, মরবে এবং মারবে। এখন এই মুশরিক ইয়াহুদি যারা, তাদের জন্য আল্লাহ পাক রাখছে কোথায়? জাহান্নাম। আবার যারা লড়াই করতেছে কারা? পৌত্তলিকের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী শক্তি, মুশরিকদের বিরুদ্ধে। আমরাও লড়াই করবো, তা আমরা মরবো এবং মারবো, আমাদের জন্য আল্লাহ পাক রাখছে কোথায়? জান্নাত। যার কারণে পাকিস্তানের স্লোগানে প্রথম ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই নামেই তাদের অপারেশন শুরু হয় এবং পরবর্তীতে তারা কোরআনের এই আয়াতকে দিয়েই তারা যুদ্ধে নামকরণ করা হয়। না, কিন্তু ভবিষ্যতে মুসলমান, তারপরে ইয়াহুদি, তারপরে মুশরিক সবাই মিলে এক ইস্যুতে ঐক্যবদ্ধ হওয়া যায় না? মানে একটা ইস্যু কি? একটা ইস্যু আপনি হয়তো জেনে খুশি হবেন যে আমি কিছু তথ্য গবেষণা করলাম, বিভিন্ন সোর্স থেকে তথ্য কালেকশন করলাম, একই বিষয়ের উপরে কোন কোন ধর্ম কী বলেছে। মুসলমানদের ধর্ম ইসলাম, তারপরে সনাতন ধর্ম, হিন্দুদের ধর্ম, তারপরে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন। একটা প্রশ্ন আমি করার পরে দেখলাম যে সবগুলো ধর্মগ্রন্থে একই কথা বলেছে, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছে। এরকম স্পর্শকাতর প্রায় 8-10টা, আপনি নিজেও মনে আমার সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম। একই কথার উপরে, একই ইস্যুর উপরে সবগুলো ধর্ম একই কথা বলেছে। মানে একটু হেরফের হবে, কিন্তু কথা একই বলেছে। বিশেষ করে যেই বিষয়গুলো আমাদের সবগুলো ধর্মের সঙ্গে মিলে যায়, যেমন মানুষ খুন করা যাবে না, যেমন মিথ্যা বলা যাবে না, প্রতারণা করা যাবে না, ভুল মানে মিথ্যে আশ্বাস দেওয়া যাবে না,
এই ইস্যুগুলোতে এই ইস্যুগুলোকে সবগুলো ধর্মের মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করা যায় না, নাকি এটা নিষেধ? না, এখন আপনি তো ঐক্যবদ্ধ কিভাবে করবেন? আপনার তো আল্লাহ সিস্টেমেই নাই নাকি? সিস্টেমই নেই বলে কেন? আল্লাহ পাক যখন আমাদেরকে, আমরা তো সবাই মানুষ ঠিক না, একবারকে আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম, কিন্তু আপনি মনে হয় কিছুটা কিঞ্চিত ভুল করেছেন। না। আল কোরআনে বলা আছে যে মানুষের কথা, সব মানুষ মিলেমিশে থাকবা। আমি আমি তো মানুষ বলতে কোনো ধর্ম বলে না। আমি একটু বলি, আমি শুরু থেকে, আপনি যেহেতু প্রশ্নটা এভাবে করছেন, আপনার বুঝার স্বার্থে বলতেছি, আমার সম্মানিত দর্শক শ্রোতা তারাও বুঝতে পারবে বিষয়টা। এখন হলো আমাদেরকে যখন সৃষ্টি করা হয়, আল্লাহ পাক যখন আমাদের প্রথম আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, তখন কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছে যে আমাদেরকে সিজদা করার কথা বললো কে? শয়তানকে। শয়তান সিজদা করলো না এবং আমাদের বিপক্ষে চলে গেল। আচ্ছা, তখন কি মুসলমান ধর্ম ছিল, ইসলাম ধর্ম? তারপরেই তো ধর্মের সৃষ্টি করার পরে তো ধর্ম ছিল না। সৃষ্টি করে আদম ধর্ম তো 1400 বছর আগে। সেটা তো 1400 বছর আগে কে বললাম না? মানে ইসলাম ধর্ম কখন নাজিল হয়েছে? ইসলাম ধর্ম কখন, আপনি যখন ওই তথ্যে যান তখন আমি আবার তাহলে আপনার না আপনি ই হয়ে যান না, মানে ঘাবড়াই যান না। ঘাবড়াবো না। ইসলাম ধর্ম তো 1400 বছর আগে। না না, তাহলে ইসলাম ধর্ম শুরু থেকে। আদম আলাইহিস সালামের ধর্ম কি? আমি আগে বলি আপনাকে, আপনি শুনেন। আদম আলাইহিস ধর্ম ধরেন ইসলামী, তাইলে কিন্তু তাহলে 1400 ধর্মের প্রচারটা, এই যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ইসলাম ধর্মের উনি প্রচার করেছেন। তার আগে প্রচার করেন? শেষ করি, প্রচার করেছেন। আচ্ছা, উনি প্রচারের দায়িত্ব পাইছেন, নিশ্চয়ই আগেও প্রচার হয়েছে, কিন্তু যে সমস্ত গ্রন্থগুলো ছিল সেই গ্রন্থগুলোতে অ্যামেন্ডমেন্ট হয়েছে হয়ে সর্বশেষ যে গ্রন্থ আল কোরআন, 1400 বছর আগে বলছে যে এই ধর্ম, এই গ্রন্থটাই পারফেক্ট। এটা হলো আরেক সাবজেক্ট। আপনি যেটা বলছেন এই সাবজেক্ট হলো, আপনি কথা পেঁচান কেন বুঝলাম না। আপনি মুসলিম সমাজের চেয়ারম্যান, তাই আপনাকে আমি অবশ্যই প্রশ্ন করতে পারবো। আপনি যদি এখন অধিকার আছে আপনার প্রশ্ন শুনে যদি আপনার যে আলাদা, আমার প্রশ্নটা খুব সহজ সরল করে। প্রশ্নটা হচ্ছে যেহেতু 1400 বছর আগে ইসলাম ধর্ম কোরআন শরীফ নাজিল হয়েছে, অন্তত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হচ্ছে ওই নাজিল হয়েছে, ওইর মাধ্যমে কোরআন শরীফ আসছে। এর আগেও যে আসা যায়, এর আগে অন্যান্য জবুর, তারপরে তাওরাত, এসব ইনজিল, এসব গ্রন্থ আসছে নানান মাধ্যমে, হ্যাঁ, এবং সেটাকে বানচাল করে, মানে সেগুলোকে বাতিল করে কোরআন শরীফকে পারফেক্ট হিসেবে বলা হয়েছে। মানে পারফেক্ট বলতে আগেরটা অপারফেক্ট তা বলি নেই, মানে কোরআন শরীফটা সর্বশেষ সংশোধিত। তাহলে এটার দরকার ছিল কি? এই বিতর্কে আমি যাব না। আমি ধরে নিলাম যে আমি সৃষ্টিকর্তার উপরে খবরদারি করতে চাই না, এটাই পারফেক্ট। 1400 বছর আগে যে কোরআন শরীফ নাজিল হয়েছে এবং ইসলাম ধর্মের যে কথা বাণী শুনিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? তা আগে তো এরা মানে পৌত্তলিক ছিল, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তো আগে কুরাইশ, তা তো মূর্তি পূজা করতেন নাকি, পাথর পূজা করতেন না নাকি? আপনার প্রশ্নটা তাহলে যে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন, যে মানে জন্মসূত্রে হিন্দু, তার অপরাধ বক্তব্য শেষ হয়েও হইল না। শেষ তাহলে আমি বলি আপনাকে, আল্লাহ পাক আমাদের প্রথম আদি পিতা আদম আলাইহিস সালামের যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে বলেছে শয়তানকে বলা হয়েছে প্রকাশ্যে তোমাদের দুশমন, গোপন দুশমন। ফার্স্ট, এটা শেষ। কিসে বলছে সৃষ্টি করি? কোরআন তো আছে পরে, অনেক পরে, 1400 বছর। হ্যাঁ, এটা বর্ণনা করা আছে গেল। এটা তো পূর্বের আসমানি কিতাবগুলো তো আছে এই বিষয়গুলো। আচ্ছা, তারপরে হলো যখন তারপরে কোরআনে বর্ণনা করা আছে আদম আলাইহিস সালাম সৃষ্টি করার পরে বলা হয়েছে কি? শয়তান, ইবলিসের কথা বলা হয়েছে। হ্যাঁ, মানুষের কথা বলা নেই। আমার কথা একটু বলতে দেন। এখন এরপরে আদম আলাইহিস সালামকে রাখা হলো কোথায়? জান্নাতে। জান্নাতে রাখা হলো না, গন্ধম ফল খাইলো। তারপরে শয়তান তাকে বলে দিল যে, আল্লাহ বলে দিল তুমি কিন্তু ধোঁকায় পড়বা, শয়তান তোমাকে ধোঁকা দিবে। কিন্তু আদম আলাইহিস সালাম বুঝতে পারে নাই, শয়তান ঠিকই ধোঁকা দিয়ে ফেলাইছে আদম আলাইহিস সালামকে। তারপরে ওনাদের দুজনকে বেহেশত থেকে বের করে দিল। আবার কত বছর আগে হবে? এটা আমাদের সৃষ্টির প্রথমে। কত সাল, কত বছর, কত সালে তো তত সাল গণনা ছিল না, মানে কত হাজার বছর আগে আছে না, এটা বহু হাজার। পৃথিবী সৃষ্টির শুরুতে, এটা পৃথিবী সৃষ্টির মানে প্রথম মানব যেহেতু, তাহলে এটা প্রথম মানব যখন শুরু, মানব সৃষ্টি।
তা এরপরে ওনাকে দুজন দুই জায়গায় রাখলো, এরপরে যাই হোক আল্লাহ পাক ওনাদের দোয়া কবুল করলো, করার পরে একত্রিত কিন্তু হলো। ওনাদের পেটে যারা জন্মগ্রহণ করলো তারা আবার পত্তলিক বা খ্রিস্টান শেষ করি, হলো কেমনে? আপনি এটাই আমি আসতেছি, কথায় আমি আসতেছি। না, আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি প্রশ্ন করলে আপনি অস্থির হয়ে যান কেন? আপনি ফাঁকে ফাঁকে বলতে সুবিধা হবে। না ওনাদের পেটেই তো নিশ্চয়ই কেউ না কেউ না, আমি আপনি খ্রিস্টান বললে, হলেন। আপনি যদি জানতে চান আমি বলতেছি। আপনার বলার জন্য আমি লাগাই দিচ্ছি যে যদি আদম হওয়ার প্রথম পুরুষ হয়, যদি কোরআনে বলছে তাই আমরা মেনে নিলাম, তাহলে তারা যদি মুসলমান হয়, আপনি বলছেন যে ওখান থেকেই মুসলমান হয়েছে, তাহলে তাদের পেটে খ্রিস্টান হয় কেন? এইটাই এই প্রশ্নের উত্তর যদি জি বলেন। এখন তাদের দুইটা সন্তান হলো, হাবিল কাবিল, হাবিল কাবিল কাবিল। তারপরে একটা এর ঘরে একটা বোন হলো, মেয়ে হলো। এখন তখন এই বিয়ে করবে, বিয়ের প্রচলন সিস্টেমটা শুরু হলো। একজন মেয়ে আর দুজন, ওগুলো খুব সুন্দর। বলছে যে হাবিল বলতেছে যে আমি বিয়ে করব, কাবিল বলতেছে আমি বিয়ে করব। এরপরে এখন এটা নিয়ে ওরা কি করলো, ওই হাবিলকে, ওই কাবিলকে মেরে ফেললো হাবিল। আচ্ছা আচ্ছা। এখন এই যে মেরে ফেললো, মেরে ফেলানোর পরে তাহলে ওই শয়তান এদেরকে ধোকা দিছে আর কি, যে তুমি যদি তারে মাইরে ফেলো তাহলে তুমি ওরে বিয়ে করতে পারবো। ও আচ্ছা আচ্ছা। এখন বিয়ে করার পরে এই যে দেখেন পৌত্তলিকটা আসলো কই থেকে। এখন যখন বিয়ে করবে এটা বুদ্ধি দিল, এরপরে তো ভাইরে তো মেরে ফেললো, এখন বাবারে কি জবাব দিবে আদম আলাইহিস সালাম? তখন শয়তানের বুদ্ধি দিল, তুমি ওরে মাটি দিয়ে একটা মূর্তি বানাও, কাবিলের মূর্তি বানাও। এই দেখতে মাটি দিয়ে বুদ্ধি শিখা দিছে, ঠিক ওইভাবে এখান থেকে মূর্তির প্রচলন শুরু। শয়তানের কারবার, শয়তানের কারবার। এখান থেকে ওই যে হিন্দু ধর্ম বলে না যে আমরা সনাতন ধর্ম, আদি ধর্ম, আমরা পুরাতন ধর্ম, মূলত হলো এখানে মূল সূত্র। তার মানে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, সবাই তো আগে এক ছিল। এক সবই মুসলমান। আল্লাহ পাক তো কাউকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দিকে করে বানায়নি, সেটা জানাবো। এখন যখন এই কাজটা করা হইলো, এই কাজটা কে করলো? মূর্তি বানানো কে? শয়তানের প্ররোচনায় ওই যে হাবিল। আদম তো বানায় না না, পরে ইসলাম তো বানায়, আদম আলাইহিস সালাম বানায়নি, হাবিল মানলো, হাবিল বানালো। হ্যাঁ, শয়তানের প্ররোচনা। এরপরে এই আস্তে আস্তে মূর্তি কয়টাকে এখন যখন আসবা তখন কি করলো, দেখলো যে একটা কাক আছে না, কাক আর একটা কাক মারা গেছে, এইভাবে কাককে ওই মাটি চাপা দিচ্ছে, কবর দিচ্ছে, মাটি চাপা দিচ্ছে। সেম সিস্টেমে ও তখন ওই কাক যেভাবে মাটি চাপা দিল আদম আলাইহিস সালামকে, তা কাবিলকে এইভাবে মাটি চাপা দেওয়া হইল। ঠিক আছে, এইখান থেকে মূলত শুরু ধর্মতত্ত্ব। এখন বিষয় হলো আদম আলাইহিস সালাম কি হিন্দু ছিল? না না, কিন্তু হাবিল তো ছিল না, ছিল তো মুসলিম। হাবিল তো মাটি চাপা দিল কাবিলকে নাকি? আদম আলাইহিস সালাম মাটি চাপা দিল কাবিলকে, আদম আলাইহিস সালাম দিল মাটি চাপা দিল, কিন্তু সিস্টেম কবরের সিস্টেমটা মূর্তিটা বানালো এটা কে? কাবিল। মূর্তিটা বানাইছিল হাবিল, কাবিলের মূর্তি বানাইছে হাবিল বানাইছে। হ্যাঁ হ্যাঁ। হাবিল কি মুসলমান ছিল? মুসলমান তো অবশ্যই ছিল, নাকি ওই মূর্তি পূজারীদের দলে চলে গেল? না না, মুসলমান ছিল কিন্তু মূর্তি পূজারীদের দলে চলে গেছে, দলে চলে গেল। তারপরে তার পরবর্তী বংশধর যারা আসলো কি মুসলমান হলো নাকি খ্রিস্টান? তখন তো পৌত্তলিক হিন্দু, সনাতন। ও তার মানে তার পেটে সব প্রথমেই হলো সনাতন শুরু হয়ে গেল আর কি। আদি ধর্ম বলে না হিন্দুরা, যে আমরা আদি ধর্ম, সনাতন নয় তো আদি বলে না। সনাতন নয় যদি আদি হয়ে থাকে, এই সনাতনটা ভুল পথে ছিল, তো ভুল পথে ছিল। তো যুগে যুগে আল্লাহ পাক এই যে মানুষ, কিন্তু পরবর্তীতে যেহেতু আদম আলাইহিস সালামের দুটোই সন্তান ছিল, হাবিল কাবিল নাকি? এরপর আবার সন্তান হয়েছে না, এরপর হয়েছে, তাদের নাম তো আসলো না, আসবে, সবই আসবে। এখন এরপরে তো সন্তান হচ্ছে জোড়ায় এই জোড়ায় বিয়ে হচ্ছে, সন্তান তো হবে হাবিল। এরপরে কারণ হাবিলের বোন ছিল, বোনের সাথে। এখন এরপরে আস্তে 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 মানুষ বংশ বিস্তার শুরু হলো না, ধীরে ধীরে মানে চলতেছে, হইতেছে, জোড়ায় হচ্ছে, বিয়ে হচ্ছে, এইবারে বংশানুক্রমে মানুষ পৃথিবীতে আসতেছে। এখন এই যে পৃথিবীতে মানুষ আসার পরে শয়তানদেরকে বিভ্রান্ত করতেছে ওই যে মূর্তি পূজার দিকে। এরপরে আল্লাহ পাক যুগে যুগে এই কারণে যে পৃথিবীতে মানুষ, এই কারণে কিতাব নাজিল করছে আল্লাহ পাক যে এই মানুষ, হ্যাঁ তোমরা এই পৌত্তলিকদের বিপক্ষে, মূর্তি পূজারকদের বিপক্ষে, অগ্নি পূজারকদের বিপক্ষে। তো এখন অগ্নি পূজারকের বিপক্ষে না, অগ্নি মূর্তি পূজারকদের নিরুৎসাহিত করো, তাদের হেদায়েত করো নাকি? এরকম তো ছিল অবশ্যই। আমার আল্লাহর নবী তো হেদায়েত করছে। হেদায়েত মানে কি? মার দেওয়া। যুগে যুগে বোম মারা না, যুগে যুগে যত নবী রাসূল আসছে সবাই তো মানুষকে হেদায়েতের পথে ডাকছে, সত্য হকের পথে ডাকছে। ঠিকই আছে, তাহলে এখন কাবিল তো মারা গেল, বেঁচে থাকলো হাবিল, তাই না?
তারপরে আদম আলাইহিস সালামের হাওয়ার পেটে আর কত সন্তান হয়েছে সে খবর আমি এখন পাই নাই। আমরা হাবিল কাবিল পর্যন্ত জানি। কাবিলকে তো মেরেই ফেললো, হাবিল থাকলো। হাবিল হলো পৌত্তলিক, মানে সনাতন ধর্মের। তারপরে হাবিলের গর্ভে যারা আসলো ভবিষ্যতে, তারা হয়তো হেদায়েত হলো, তারা হয়তো মুসলমান হলো। কিন্তু এই যে মানে দুই ভাই, এক ভাই সনাতন পৌত্তলিক, আর এক ভাই ইসলামিক সিস্টেমের কথা আপনি বললেন যে কাকে দেবে কবর দিল, এই দুই ভাইয়ের মধ্যে তো মানে গণ্ডগোল ছিল না, একটু মতের ভুল ছিল, পার্থক্য কনসেপ্টে ছিল। তা ভবিষ্যতে এরা আল্লাহকে হাজির নাজির করে তার ধর্ম পরিপালন করলো। তারা ভবিষ্যতে যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আরও অনেক পরে, আদম আলাইহিস সালামের মধ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বয়স মানে অনেক পার্থক্য আর কি আসলো। কিন্তু তারপরেও অন্য অন্য ধর্ম এইভাবে কনসেপ্ট চলে আসলো। কিন্তু যে অন্য অন্য ধর্মের যারা আসলো, তা কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ যেটা আছে সেটা হচ্ছে ইহুদি এবং মুশরিক, এরা তোমাদের কথা শুনবে না, এরকম কিছু নাকি? না, এখানে বিষয় হলো ইহুদিদের ব্যাপার আর মুশরিকদের কথা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামে। মানে মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামে, মুশরিক এবং তারা হেদায়েত করার কথা বলা নাই। না, এদেরকে বলা হয়েছে এরা চিরস্থায়ী না না, জাহান্নামী। এটা একটু ভুল করছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওই কুরাইশদের পৌত্তলিক যারা পৌত্তলিক ছিল, তাদের কিন্তু হেদায়েত করার জন্য অনেক কাজ করছে। না, হেদায়েত যারা প্রাপ্ত হবে তারা তো মুসলিম হয়ে গেল, মুসলিম হলে তো তারা জাহান্নামে আর প্রশ্নই ওঠে না, তখন প্রাপ্ত যারা যারা হলো না তাদের কথা বললে যে আর হবে না, এই তো। এখন না, প্রাপ্ত না, এখানে বিষয় হলো এই জায়গায় যুগে যুগে যত নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে সবই এই হলো পৌত্তলিকদের বিপক্ষে, মূর্তি পূজা, অগ্নি হেদায়েত করার জন্য পাঠাইছে, হেদায়েতের উদ্দেশ্যে পাঠাইছে। আচ্ছা, সেই জন্য যারা যারা হেদায়েত হয় নাই তারা নিশ্চয়ই জাহান্নাম। তারা কথায় কথা জাহান্নাম বলেন কেন? আগুন সব কথা কথায় সন্ত্রাসী কথা বলেন কেন? মানে যারা যারা হেদায়েত হয় নাই তারা তারা বেহেশতে যেতে পারবে না। আপনি কেন একবারে বলবেন জাহান্নামে যাবে? না না, দুটো এক না ভাই। যারা না যাবে তারা তো দুজনে যাবে। মুসলিম সমাজের চেয়ারম্যান, মুসলমান ধর্মটা এই জন্যই রসাতলে যাচ্ছে কারণ আমাদের কনসেপ্টগুলো চেঞ্জ করতে পারিনি। আপনি জাহান্নামে যাওয়ার কথা বলবেন কেন? আপনি বলছেন তারা ইসলাম, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা আগ থেকে একবারিয়ে জাহান্নামের কথা বলতে পারি না, কারণ আল্লাহ মাবুদ ভালো জানেন। কে আমরা বলতে পারবো না কেন? আল্লাহ তো স্পষ্টই বলছে, আল্লাহ কি বলছে? আল্লাহ হবে না, আল্লাহ বলছে কে কে জাহান্নামে যাবে না। কে হলো মিনিং করেন আপনি, যখন আমি বললাম ওকে না, এটা না। আল্লাহ বলছে যারা মুসলিম না, যারা অগ্নি পূজারক, যারা মুশরিক, এখানে পার্ট আছে কিন্তু, যারা মুশরিক তারা বেহেশতে যেতে পারবে না। না না, ওদের ব্যাপারে কোন আয়াতটা এই ব্যাপারে সূরা বাইয়েনার আয়াতটা পড়ে দেখেন, আমি বলে দিলাম আপনাকে, তাহলে ওটা কোরআন নেই। বিষয়টা এরকম কিনা আমি অবশ্যই করবো, মানে এরকম কিনা যে যারা যারা হেদায়েত হয়নি তারা তারা বেহেশতে যেতে পারবে না। এখানে একটা বিষয় আছে, তো এখানে দুটো জাতির কথা বলা হয়েছে। আমি বলতেছি দুটো জাতি। দুটো জাতি তো আমরা একই ছিলাম, আগে ভাই ভাই ছিলাম। আরে ভাই, পরবর্তীতে যে ইয়াহুদ, ইয়াহুদিকে আমাদের বংশধর না, তো সহদর ছিল না, ছিল, কিন্তু এখন তারা যখন খারিজ হয়ে গেছে আমাদের থেকে, হেদায়েত হয় নাই, হেদায়েত প্রাপ্ত হয়ে তারা আবার, তাহলে এটা তো সঠিক কথা। হেদায়েত যারা হয়নি তারা বেহেশতে যেতে পারবে না, তারা দোজখে যাবে, এটা ঠিক। কিন্তু আপনি দোজখেরটা আগে বলেন কেন? আমার একটু বলতে দেন, তাহলে আপনি বিষয়টা বলতে। আমার বক্তব্য না, আপনি যদি আমাকে বলতে চান, আমার বক্তব্য না, এটা হলো পবিত্র কোরআনের বক্তব্য। পবিত্র কোরআন বলতেছে যে ইয়াহুদ এবং মুশরিক এই দুটো জাতি হলো চিরস্থায়ী জাহান্নামী। আচ্ছা, অর্থাৎ ওদের আর কোনো মাফ হবে না। হ্যাঁ, অন্যান্য জাতি যারা আছে, যেমন বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে না? আচ্ছা, এরা কি একসময় মাফ পাবে? এরা এক সময় যেমন ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় দুনিয়াতে আসবে, তাহলে খ্রিস্টানরা আবার ঈসা আলাইহিস সালামের দ্বারস্থ হবে, বলবে যে আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমাদের ক্ষমা করে দেন। তারা ক্ষমাপ্রাপ্ত হতে পারে। তারপরে বৌদ্ধ ধর্ম যারা আছে, যেমন চাইনিজরা, ওরা মাফ পাইতে পারে, এরা ক্ষমাপ্রাপ্ত হতে পারে। কিন্তু দুটো জাতি ক্ষমাপ্রাপ্ত হবে না, সেটা হলো ইয়াহুদ এবং মুশরিক। এবং ওটা ফয়সালা কোরআনই দেওয়া, এটা ফয়সালা পবিত্র কোরআনে দেওয়া আছে যে এই দুটো জাতি হলো চিরস্থায়ী জাহান্নামী। মানে ওরা হেদায়েত হবে না, ওরা হেদায়েত প্রাপ্ত হবে না, ওরা চিরস্থায়ী জাহান্নামী। এটা কনফার্ম, কারণ সৃষ্টিকর্তা যারা বলছে এটাই ঠিক, এটাই ঠিক। এখন আল্লাহ বলতেছে তারা চিরস্থায়ী জাহান্নামী। আমি বলতে পারবো কি খালি জান্নাতে যাবে না? আমি তো এই কথা। আচ্ছা, তাহলে এখানে আমি একটা উদাহরণ আপনাকে দিই। আপনি প্রত্যেকটা লোহা গলিয়ে গলিয়ে আপনি ছুরি, বটি, দাও তৈরি করছেন, খেয়াল করেন। কিন্তু একজন বলল, বিশেষজ্ঞ বলল যে এই লোহাটুকু আর আগুনেও গলবে না, দাও বটিও তৈরি করতে পারবেন না, এটা অপরিত্যক্ত। মানে এটা কোনো আপনার এটার আর সৌভাগ্য হবে না আপনার রান্নাঘরে ঢুকে কমলা লেবু আপেল কাটার সুযোগ হবে না।
তাহলে এটা কি, এটা ওই অবস্থায় থাকবে পাথর। তাহলে সেই পাথর আপনি আগুনে দেন আর বেগুনে দেন, যাই দেন, সে কিন্তু আর ওই সৌভাগ্যতা নাই, মানে সেই রূপান্তর হতে পারবে না। মানে যারা ইহুদি এবং মুশরিক তারা বেহেশতে আসতে পারবে না। এবং যেহেতু তারা হেদায়েত হয়নি, যথেষ্ট পরিমাণ বুদ্ধি থাকা সত্ত্বেও হেদায়েতের বাণী শোনার পরেও যদি যারা পথে আসেনি, তাদের জন্য দোজক। এরকম দোজক তো মুসলমানদের জন্যও আছে না? একটা হচ্ছে চিরস্থায়ী, একটা অস্থায়ী। মুসলমানরা একটা সময় না একটা সময় পরে হয়তো বেঁচে যাবে বলে বলা হচ্ছে, যেহেতু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে মানে না, বিশ্বাস করে, তাদের কি যেন বলা হয়, অনুসারী। হ্যাঁ, সেজন্য এই বিষয়টা আসলে ঠিক ওইখানেই থাক। আল্লাহ তাআলা মালুম, আল্লাহ বলতে পারবেন যে কে বেঁচে যাবে না যাবে। কোরআন শরীফে যদি উল্লেখ করা থাকে যে চিরস্থায়ী দোজকে যাবে তারা, কোরআন শরীফে উল্লেখ করা থাকে, তাহলে এটা কোরআন শরীফেই থাক। আমি ওটা বিশ্বাস করলাম না, এখানে এটাকে আমি ইউজ করবো না। পৃথিবীতে আপনি দেখেন, আচ্ছা আমার টার্মস আপনি বোঝেন নাই। সৃষ্টিকর্তা বলে থাকে যে ইহুদি এবং মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী। আমি এটা বিশ্বাস করলাম। আর বিশ্বাস করার সঙ্গে সঙ্গেই আমি একটা ইহুদি পাওয়ার লগে থাপড় মারি দেবো নাকি? আরে ভাই, ও এটা করতে পারি যে একটা আত্মীয় ডাক্তার বললো যে এর আর বাচ্চা কাচ্চা হবে না, খেয়াল করেন, এর আর বাচ্চা কাচ্চা হবে না, এটা হলো ডাক্তার টেস্ট করে দেখছে যে এর মধ্যে বাচ্চা হওয়ার কোনো কায়দা বায়দা নাই। তখন আমি কি, আমার তো দুইটা, একটা ছেলে একটা মেয়ে আছে, আপনার আছে 18টা, একজনের 20টা আছে, এখন যার বাচ্চা হবে না আমি তার দেহের মতো থাপড় মারি দেবো নাকি? আর আল্লাহ বলছে যে ওরা আর বেহেশতে দোজখে যেতে যাবে, ওরা বেহেশতে যেতে পারবে না, কারণ ওদের স্থায়ী জাহান্নাম ওদের জন্য আছে। আমরা জানলাম এবং মনেও কষ্ট হলো, আহারে আমাদের এক ভাই, সে তাদের ভুলের কারণে সে চিরস্থায়ী জাহান্নামী। কিন্তু ওই ভাষাটাকে পুঁজি করে, ওই স্পিরিটটাকে পুঁজি করে, আমার সাবেক ভাই না, এই যে ভুল কথা বলেন না, এটা তো আমি ভুল বলি না, কোরআন বলতেছে, আল্লাহ বলছে ওরা তোমার শত্রু না, আল্লাহ বলছে ওরা তোমার গোত্রের বাইরে শত্রু। খেয়াল করে, আল্লাহ বলছে তো গোত্রের বাইরে, শত্রু ভাই না, আমার ভাই শত্রু না বলেন। আল্লাহ বলছে যে ভাইরা, যে ব্যাখ্যাটা যাবে না, আল্লাহ বলতেছে যে মুসলিম এবং মুসলিম ভাই। আপনি জানেন কোরআন শরীফে অনেক জায়গায় মানুষের জন্য কাজ করতে বলা হয়েছে, কোনো ধর্ম উল্লেখ করা নেই। এটা আপনার বুঝতে হবে, কোরআন শরীফে অনেক জায়গায় বলা আছে মানুষের জন্য কাজ করে। আপনি একটা দিলেন, হাসপাতাল দিলেন, হাসপাতালের মালিক, তাহলে মুসলমান হাসপাতালের মালিক হলে ওই কথা যদি ঠিক মতো ভুল ব্যাখ্যা না হতো, তাহলে ওখানে একজন হিন্দু চিকিৎসার জন্য যেতে পারতো, একজন নাসারা ইহুদি চিকিৎসার জন্য যেতে পারতো না, সেভাবে তো বলা আছে। এই জন্য বলা আছে মানুষের কথা না, আপনি যেটা বলছেন, আপনি ইহুদি খ্রিস্টানদের ব্যাপারেও তো বলা আছে। কি বলা আছে? সেবার কথা এখানে একটা সাইড আছে। একটা বিষয় হলো, আপনি যে ভাই বলছেন না, তারা ভাই না, বলছে যে না কোনো, তারা আপনার শত্রু হলে চিকিৎসা দিবেন না। আমি শেষ করি, আপনি চিকিৎসা দিতে পারবেন, তাহলে সেটা হলো মানবতা। আবার কে মানবতা? শত্রু মানে কি? শত্রুর ক্ষেত্রে আপনি সাপ দেখছেন? সাপে বলা হয়েছে বিষধর সাপ কামড় দিতে পারে, তাদের সাবধান থাকো, সে তোমার বিষধর সাপ তোমাকে মাফ করবে না, কামড় দেবে। কিন্তু আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে আপনি মনে করেন যে এই বাঘ বল্লুক সাপ সব মেরে ফেলবেন, তা তো না, জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। কারণ সে আমার শত্রু, মানলাম এনিমি, সে আমার ধর্মকে বিশ্বাস করে না, আমি তাকে ভালোবাসি না, বা তাকে আমি ওই সেন্সে ঘৃণা করি, কিন্তু সে তো সৃষ্টিকর্তার সৃষ্টি, এটা তো বিশ্বাস করতে পারবেন। আপনি সৌভাগ্যবান, আপনি ভেটসে যাবেন, ওখানে হুর প্রতিদিন নিয়ে খেলাধুলা করবেন, আপনি মিষ্টি মিষ্টি ফল খাবেন, আর ওরা যেতে পারবে না। এর জন্য আপনার মনের মধ্যে যদি কষ্টও না থাকে, মানে আপনি যদি ব্যথাও নাও পান, আপনি যদি পাষণ্ডও হয়ে থাকেন, তাহলে ওইটা নিয়ে অ্যানালাইসিস করার দরকার নাই। ওইটা ও দোজখে যাবে, আমি তার জন্য আফসোস করার ছাড়া কিছু নাই। যা হারে তুই হেদায়েত হলি না, তুই দোজখে যাবি। কিন্তু সে আমার শত্রু বলে তাকে হামলা দিয়ে পারবো, আপনার তো আফসোস করার সুযোগ নেই। শোনেন, লেবু বেশি কষ্ট আপনাকে দেয় নাই, রাখেন, লেবু বেশি কষ্ট দিয়ে তিতে হয়ে যায়, এটা মনে রাখবেন। আপনার কোরআন যদি বিশ্বাস করেন, এটা যেমন দেয় নাই, কোরআন শরীফ ওইটাও বলে না যে তুমি একটা হাসপাতাল দিয়ে খালি মুসলমানদের, না না, সেটা তো ট্রিটমেন্টের ক্ষেত্রে তো মানবতা। আপনি মানুষের 1 মিনিট সময় দিলাম, এর মধ্যে হেদায়েত হয়ে যান। জি, লাস্ট। এখন আমি যেটা বলতেছিলাম আপনাকে, তো আপনি দেখেন, এই যে আপনি যদি এই যুগে আসেন, বর্তমানে 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে, কোরআনে বর্ণনা, আর বর্তমান যুগটা যদি আপনি মিলান, যে সারা পৃথিবীতে এই যে দুটো যুদ্ধ এখন, একটা হলো ইসরায়েল, আর একটা হলো ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন, আর একটা হলো এই ভারত ভার্সেস পাকিস্তান। এখন এই দুটো যুদ্ধ মিলান আপনি,
সারা পৃথিবীর কোনো একটা রাষ্ট্র ভারতের পক্ষে নেই, রাইট। একমাত্র ইসরায়েল কারণ ছাড়া। ভারত আগ্রাসী। না, এখানে একমাত্র ইসরায়েল ছাড়া। এটা কি ভারতের ধর্মের কারণে না আগ্রাসী কারণে? হ্যাঁ, এখানে একটু কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আমি বলছি আপনাকে। আরেকটা বিষয় হলো, সারা পৃথিবীর একটা জায়গায় দেখেন অনেকে ইসরায়েলকে সমর্থন করে, ইভেন আমেরিকাও ইসরায়েলকে লালন পালন করে এত বড় করছে না? হ্যাঁ, সে আমেরিকাও এখন কিন্তু ইসরায়েলের বিপক্ষে অবস্থান করছে বর্তমানে। তাহলে বুঝতে হবে এখানে মূল যে কোরআনের বাণী, এটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, আমি চেঞ্জ করতে পারবো না। কেন? আল্লাহ পাকের একটা, তার মানে এটা কি আসলে ভারত পাকিস্তান যুদ্ধ না, ধর্মযুদ্ধ? এটা 100% প্যালেস্টাইন এবং ইসরায়েল যে ধর্মযুদ্ধ। হ্যাঁ, ইসরায়েল এবং আমি শুরুতেই আপনার একটা টকশোতে বলেছিলাম যে ইসরায়েল এবং প্যালেস্টাইন যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা ধর্মীয় যুদ্ধ। এটাও আমি বললাম যে ভারত পাকিস্তান যে যুদ্ধটা হচ্ছে, এটাও ধর্মীয় যুদ্ধ। যাক, আলোচনা আজকে এখানে শেষ। আপনার উইকেট পড়ে গেছে। আপনার যেটা বলতেছিলাম, আপনি চেঞ্জের কথা বলছিলেন যে এই যুদ্ধের নিয়ামক শক্তি কি হইতে পারে, ওটা আপনি অনেক লেবু কষলেছেন, বলেন নাই, এখন নিয়ামক। আচ্ছা, এটা সর্বশেষ আপনাকে টাইম তো শেষ। আপনার এই মেসেজটাও দিয়ে দিই, এটাও দেখবেন, আমি অগ্রিম দেই, যেটা আপনারা ভবিষ্যতে পাবেন। জি, দেখবেন এই ভারত পাকিস্তান যুদ্ধের চেঞ্জ মেকার হবে তুরস্ক। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুরস্কের এই পরিকল্পনায় এবং পাকিস্তানের এই সৈনিকদের যুদ্ধে আপনার এই ভারত পরাজিত হবে। আচ্ছা, আপনি এটাকে ধর্মযুদ্ধ হিসেবে মনে করছেন, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে ইসরায়েল বলেন, ভারত বলেন, ভারত সরকার যেটা আছে এখন, বিশেষ করে সনাতন ধর্মের প্রবর্তক বা তার সমর্থক এবং নিপীড়িত যারা, তারা সংখ্যা লঘু, তারা মুসলমান। এমন কোনো দেশ আছে যেখানে সংখ্যালঘু হিন্দু, সেখানেও নিপীড়ন হলে আপনি তার বিপক্ষে বলবেন কিনা জানি না, অবশ্যই বলবেন। তো যাই হোক, আজকে পলিটিক্স ক্লাবের আলোচনায় এসে আপনি মূল্যবান কিছু তথ্য দিয়েছেন। আপনাকে সহজে কাজ করা সম্ভব হয়নি, কারণ আপনি হলেন ইসলামের পক্ষে, আমিও ইসলামের পক্ষে, কারণ আপনার দলের নাম মুসলিম সমাজ। আমি আপনাকে একসময় প্রশ্ন করেছিলাম যে তাহলে হিন্দু সমাজের প্রতি আপনার কোনো দায়িত্ব নেই। তো যাই হোক, সেই আলোচনা আমরা আরেকদিন করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে এসে কথা। ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতাকে, ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফেজ। দর্শক মণ্ডলী, আমাকে ভুল ত্রুটি হলে ব্যাপী মাফ করবেন। অনেক কিছু বিষয় আলোচনার মধ্যে এনেছি, যে আলোচনার ব্যাখ্যা করা দরকার আছে। আমাদের আরও বেশি পড়াশোনা করতে হবে। তবে আপনারা কেউ অতি উৎসাহী হয়ে, কোরআনের যেখানে বলা হয়েছে যে হিন্দু এবং মুশরিক এবং কি বলে ইহুদি, তারা কখনো চিরস্থায়ী জান্নাতবাসী, এটা জাহান্নামবাসী, এটা শুনেই আপনারা অতি উৎসাহী হয়ে হিন্দু বা ইহুদি দেখে থাপ্পড় চড় মারা শুরু করবেন না। কারণ হচ্ছে যে এটা একটা মেসেজ, এটা একটা বার্তা যে তারা হেদায়েত হয়নি, তাই তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিন্তু এটা আমি অনেকগুলো বিষয় নিয়ে ব্যাখ্যা করে তুলনামূলকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আপনার অমুক আত্মীয় তার চিরস্থায়ী বন্ধত্ব বরণ করেছে, তার কোনো বাচ্চা কাচ্চা হবে না, তাই বলে আপনি তার সাথে খাবেন না, চলবেন না, বা তাকে আপনার দেখার সঙ্গে শত্রু মনে করে একটা উষ্টা মারবেন, তা না। এরা তাদের এক সময় যদি এটাই হয়ে থাকে, আদম আলাইহিস সালাম যদি আমাদের পূর্বপুরুষ হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে পৃথিবীর সকল মানুষই আমাদের এক সময় ভাই ছিল, এখন শত্রুতা বশত বা আমাদের হেদায়েত না করতে পারি নাই, তাই তারা হয়তো অন্য ধর্মের মানুষ, তারা কেউ হেদায়েত হবে না এরকম সম্ভাবনা আল কোরআন থেকে আল্লাহ তাআলা বলেছেন। এবং তারা হয়তো জাহান্নামে থাকবেন। কিন্তু গ্রিন পার্টির পক্ষ থেকে এবং পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমি এটা বলতে চাই, যদি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামেও পাঠান, বিশেষ করে আমাদের অনুরোধ থাকবে, আল্লাহ সবাইকে যেন একটু তাপ কম দিও, যাতে কষ্টটা কম দিও। তারা হয়তো হেদায়েত হয় নাই, কোনো একটা তাদের মস্তিষ্কে বুদ্ধিতে ভুল ত্রুটি ছিল, তাদের একটু তাপ কম দিও। ভবিষ্যতে সম্ভব হলে তাদেরও বেহেশত নিয়ে এসো, হুরপুরি দিও। এটা আমার অনুরোধ। বিশ্বের সকল ধর্মের মানুষকে যেন আল্লাহ তুমি বেহেশতে নিয়ে আসো, হুরপুরি দিও এবং নাশপাতি দিও এবং ভালো ভালো আঙ্গুর আপেল খাও। শুধু আমাদের একা না, আমাদের মুসলমানদের মধ্যেও অনেকে যারা হেদায়েত হয়নি, যারা ইসলাম ধর্মকে ঠিক মতো পালন করছে না, তাদেরও তো তুমি দোজখ দেবা, একসময় তারা হয়তো মাপ পাবে। আমাদের পক্ষ থেকে, পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে তোমার কাছে একটাই মনোভাব, তুমি বলেছো যে কেউ চিরস্থায়ী জান্নাতবাসী হবে, তোমার তো ক্ষমতা, অসীম ক্ষমতা, তুমি আমাদের অনুরোধটা রাখো, তুমি সকল ধর্মের মানুষকে একসময় মাফ করে দিও। এবং যারা এখন বিভিন্ন ধর্মের নামে, বিভিন্ন গোত্রের নামে মারামারি, গোলাগুলি, ফাটাফাটি করছে, বোমা বারুদ, শিশু হত্যা করছে, তাদের সবাইকে হেদায়েত করে যুদ্ধ নয় শান্তি, এই বিশ্বাসী করে দাও। আমিন। আজকে অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। আসসালাম।